আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুবই সহজে একটি আলু দিয়ে নাস্তা বানিয়ে দেখাবো, ঝামেলা ছাড়া। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। চলুন দেখা যাক কি কি লাগবে। একটা আলুকে সেদ্ধ করে নিয়েছি, আবার মাখিয়ে নিয়েছি ভালোভাবে হাত দিয়ে। তারপরে হাফ কাপ দিচ্ছি বাঁধাকপি, কুচি করে নিয়েছি, একদম কুচি কুচি করে নিয়েছি। আর দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো একদম কুচি কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ দিছি রসুন কুচি। 2 টেবিল চামচ দিছি ধনিয়া পাতা কুচি। 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি। 1 টেবিল চামচ দিছি ভুট্টার গুঁড়া। 1 টেবিল চামচ পাউরুটির গুঁড়া। আপনারা চাইলেও বিস্কুটও গুঁড়াইতে পারবেন। হাফ সাইজ চামচ দিছি চিলি ফ্লেক্স। হাফ সাইজ চামচ দিছি লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দিবেন। 1/4 চামচ দিছি হলুদের গুঁড়া। আর হাফ চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়া। 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি লেবু রস। লেবু রসটা অবশ্যই দিতে হবে, নাহলে স্বাদ আসবে না আর ভালো লাগবে না খাইতে। এখন হাফ কাপ দিয়েছি সেদ্ধ করা মুরগির মাংস। মাংসগুলোকে আমি আগে লবণ দিয়ে আর গরম মশলা দিয়ে সেদ্ধ করে হাতে মাখিয়ে নিয়েছি, ম্যাশ করে নিয়েছি। তো এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলো মাখাইতে হবে। যদি ভালোভাবে না মাখান তাহলে স্বাদটা ভালো হবে না, সেজন্য হাত দিয়ে ভালোভাবে মাখাইতে হবে। তো সব মাখানো হয়ে গেছে। এখন আমি গোল গোল করে সবগুলো এক সাইজ করে বানিয়ে নিচ্ছি, না হলে একটা বড় হবে একটা ছোট হবে, সেজন্য। আর হাতে চেপে চেপে সবগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে বানিয়ে নিচ্ছি। সবগুলো বানানো হয়ে গেছে। এদিকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য। 2টা ডিম ফেটে নিয়েছি। এখন আলুর চপটা দিচ্ছি, দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন গরম তেলের মধ্যে ছেড়ে দিব। আপনারা চাইলেও পাউরুটির গুঁড়া দিয়েও ভাজতে পারবেন, কিন্তু আমি পাউরুটির গুঁড়া দিই নাই, আমি এমনি ভেজে নিচ্ছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রাখছি, মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। হাই করাও যাবে না, লো করাও যাবে না। লো করতে গেলেও ফেটে যেতে পারে, হাই করতে গেলেও বেশি কালো হয়ে যেতে পারে, সেজন্য আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিচ্ছি। আর খুবই সুস্বাদু হয়েছিল। আপনারা ঘরের মধ্যে সকাল বা বিকেল নাস্তার জন্য খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবেন। যদি মুরগি মাংসগুলো সেদ্ধ করা থাকে তো 2-3 মিনিটের মধ্যে সবগুলো বানানো হয়ে যাবে। তো খুবই ইজি রেসিপি। আর ভালো লাগলে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন। ঘরের মধ্যে সবাই বানিয়ে খাবেন।